হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আসলে আমি এসেছি একটু বাইরে। তো মেয়ের আঁকা প্রতিযোগিতা হচ্ছে এই কালী মন্দিরে, কেলেন পাড় কালী মন্দির, পানাগড় বাজারে। তো এখানে প্রতি বছরই আঁকা প্রতিযোগিতা হয় পুজোর দিনে। তো আজকে কালী মায়ের পুজো, তবে রাত্রে পুজো। তো এখন হচ্ছে আঁকা প্রতিযোগিতা। তো এখন প্রায় বিকেল ওই 3টে সাড়ে 3টে মতন। তো আমরা এই টাইমে চলে এসেছি, মানে নিজের বাচ্চাদিকে নিয়ে। দেখতেই পাচ্ছ কত গার্জেন দাঁড়িয়ে আছে, মানে যে যেখানে আঁকা শিখে এখানে নাম দেয়। তো এখানে নাম দিয়ে এই যে সব মেয়েরা আঁকা, মানে ওরা আঁকছে, আর এই যে আমরা গার্জেনরা সব বসে আছি। আর এই যে আমি এক সাইডে বসেছিলাম, আর বসার জায়গাও আছে। এই যে আমরা 3জন মিলে, মানে এটাও সবাই আর কি গার্জেন। তো ওই একজন বলছে হ্যালো গাইস। তো ও আর কি ভিডিও করে শর্ট ছোট ছোট। তো এই জন্য বলছে, আমি বললাম ঠিক আছে তুমি এখন বলো, আমি পরে দিয়ে দেবো ভয়েস। তো ওখানে ভয়েস দিইনি, অনেক যেহেতু লোক ছিল। তো এই যে আঁকার হয়ে গেছে অনেকজনকার, সেই 3টে থেকে হচ্ছে, এখন প্রায় 5টা বাজলো। এরপরে এই যে সবাই জমা দিচ্ছে। ও হলো আঁকা স্যার আর কি। তো ও জমা নিচ্ছে সবারই, যার যার হয়ে গেছে তারা জমা দিচ্ছে, আর যার যার হয়নি তারা এখন আঁকবে। মানে টাইমের কোনো ইয়ে নেই, যে যতক্ষণ পারে। তাও ওই বলে দিয়েছিল 3টে থেকে 5টার মধ্যেই আর কি জমা দিতে হবে। তো 5টা এখনও মানে বাজেনি টাইমে। এই যে আঁকছে এরা সবাই। আমি ভেতরে যেয়ে দেখাতে পারছি না যেহেতু স্যার রয়েছে। তো আমি বাদ থেকেই যতটা পেরেছি আর কি নিয়েছি, কারণ ওই ভেতরে যাওয়াটা মানে ঠিক নয় যেহেতু ওরা রয়েছে। আর আমি একজন গার্জেন ঢোকা মাত্রই মানে সব গার্জেনরা ঢুকে পড়বে। এই এই যে আমার মেয়ে দেখো রয়েছে ওই সামনে ছোটা করে। তো আমি ওকেই নেওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, ও আসছিল কিন্তু পেছন দিকটা, সামনের দিকে যেতে পারছিলাম না। আর এই যে আমি একটু সাইডে এলাম, এখন একটু ফাঁকা হয়ে গেছে, অনেকজনা জমা দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মেয়ে কোথায়। এই যে মধ্যেখানে ঢুকে রয়েছে, ওই যে এখন রং করছে ও। আর এই পাশে রয়েছে ওরই একটা পিচকে পাড়া বান্ধবী, ও গিয়েছিল ওর সঙ্গে আর আসলে। তো এই যে এই দেখো আঁকছে। আমি একবার করে জুম করে আর কি নিলাম, কারণ তোমাদেরকে দেখানোর জন্য নিলাম আর কি। তো এই যে কেমন হয়েছে আঁকাটা দেখতে পাওয়া যাচ্ছে না আসলে অনেক দূর থেকে। তো তোর আঁকা হয়ে গেছে, দেখো নামিয়ে রেখেছে ওর আঁকাটা। এরপর পাশে আমি বললাম একবার তাকা, ওর আঁকাটা যখন হয়ে গেছে। আর এই পাশে মেয়েটা রংটা একটু করে দিচ্ছে, ও কি রং একটু মিস করতে পারেনি। আর এই যে কালী মন্দির, এই যে মা কালীর মূর্তি আছে। আর মন্দিরটা খুবই সুন্দর, মানে আমাদের গ্রামের মধ্যে সবথেকে হাইয়েস্ট মন্দির এটা, এই যে কালী মন্দির। তো কালী মন্দিরের থিমটা কিছুটা তারাপীঠের মতন আর কি। আমি তারাপীঠ যেহেতু যাইনি অতটাও জানি না, কিন্তু আসলে যেটুকু ফোনে আরে দেখেছি সেই সূত্রে বললাম। তো মেয়ে এই যে আঁকছে, আর অনেকজনা জমা দিয়ে দিয়েছে। ওরও হয়ে গেছে, ও জমা দেবে। তো তার আগে ওকে একটু রংটা করে দিচ্ছে। আর এই যে আঁকাটা আমি আবার সামনে নিয়ে যাচ্ছে, এই যে এই ছবিটাও এঁকেছে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি জুম করে দেখাচ্ছি। আর এই যে এই ছবিটাও এঁকেছে, মাছ ধরছে আর কি, সেই একটা থিম এঁকেছে। তো ওর রংটা একটু করে দিচ্ছে, এরপরে স্যার আসছে, ওই যে ও জমা দিয়ে দেবে, তারপরে বাড়ি চলে যায়। আর সেখান থেকে গিফটও পাই। আসলে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সেরকম কিছু হয় না, সবাইকেই গিফট দেয়। তো সেই জন্য সবাই এসছে। তো এই বছরও একটা করে গিফট দিয়েছে, দেবে আর কি। তো এই যে সব ছাত্রদের হয়ে গেছে অনেকজনকার, সব দাঁড়িয়ে রয়েছে এই যে কিছু কিছু। আমি আসলে মা কালীকে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এত দূর থেকে আসছে না, মন্দিরটা অনেকটা সিঁড়ি তো। আর এই যে আমরা বেরিয়ে গেলাম জমা দিয়ে। আর এই যে রাস্তায় যাচ্ছি আমি, অনেক দোকানও বসেছে। আর এইটা হলো লাইট গেট করেছে। তো আমাদের বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছিলো, তা করতে করতে লাইট গেটটা দিয়ে দিল। আর আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার ওর বাবার আর কি আজকে জন্মদিন আমার মেয়ের।
তো ও আবার বাড়িতে এসে এই সব আয়োজন করেছে ওর বাবার জন্য। ওখান থেকে আঁকা কম্পিটিশান করে এসেই আমরা সন্ধে হয়ে গেছিলো যেহেতু, আর ওর বাবা যেহেতু কাজে যায় সন্ধে হয়ে যায় ওর আস্তে আস্তে। তো ওর আসার আগেই আর কি সব জোগাড় করছি, তাড়াহুড়ো করে এসে ওই এক জায়গায় গিয়েছিলাম বলে তাই, তাছাড়া হয়ে যায়। আর এই যে আমি আটা সানছি লুচি করব, আর ওখানেও মিষ্টি পায়েস দিয়েছে, আর আমার পায়েসটা হয়েছে আর মিষ্টি আনা হয়েছিল দোকান থেকে। আর আমি লুচি বানাচ্ছিলাম আটা সেনে। আর এই যে আর এই কেকটা আমার মেয়ে বানিয়েছে, কেমন হয়েছে জানি। ওই যে ক্রিম বিস্কুটগুলোর মধ্যেখানে রয়েছে, মানে খেতে কেমন হয়েছে আমরা এখনও জানি না। ওর বাবা যখন কাটছে, আসলে ওর বাবা না খাওয়া পর্যন্ত আমরা খাইনি। তো ওই যে ওর বাবাকে ও খাইয়ে দিচ্ছে একটু কেক। আসলে ও হলো ওর বাবার ছোটো মা, তো মা হিসেবে ও ওর বাবার জন্মদিন করে তো প্রতি বছরই। আর এই বছর, অন্য বছর আর কি কেক কিনেই আনা হয়, তো এই বছরে ওকে কেকটা বানানো হয়েছে আমাদের ঘরে। মানে আমাদেরও অনেক দিনের ইচ্ছা ছিল কেক বানাবো, তবে সাহস পাচ্ছিলাম না। তো যাই হোক, খুব সুন্দর কিন্তু কেকটা হয়েছিল। আমরা খাওয়া পরই আমি তোমাদের সঙ্গে কথাটা বলছি আর কি। তো দারুণ সুন্দর খেতে হয়েছিল, মানে আমরাও ভাবতে পারি নাই যে এত সুন্দর কেকটা হতে পারে। তো সত্যিই মানে ডিম ছাড়া যেহেতু আমিষ, আমিষ নয় নিরামিষ কেক, তো খুবই সুন্দর হয়েছিল। আর এই যে আমাকে একটু খাইয়ে দিল, আর আমি ছিলাম আটা হাতে। আর এই হলো আমাদের আজকের মেনু আয়োজন। এটা ছিল ছোলা দিয়ে কুমড়োর তরকারি, আর পায়েস, আর লুচি, আর মিষ্টি। এইটুকুই আয়োজন আমি ওখান থেকে এসে করতে